মাত্র একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে পুরো পরিবারের সবার জন্য মজাদার তেলে ভেজে এই কেকগুলোকে সহজে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চা তৈরি করার আগে কিন্তু এই কেকগুলো তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। তেলে ভেজে কেক তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি, এরপর এর মধ্যে একটি ডিম ভেঙে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন চাইলে এখানে 1/4 কাপও ব্যবহার করতে পারবেন। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিম আর চিনি একত্রে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে যাতে করে ডিম আর চিনি একত্রে ভালোভাবে গলে মিশে যায়। তো বিট করতে করতে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মিশ্রণটা অনেকটা লাইট আর ফোমি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিব। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল দেওয়ার পর আবারও এটাকে ভালো করে বিট করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে একত্রে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স কিন্তু আপনারা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবেন, আর দামটাও হাতের নাগালের মধ্যে। এটা দেওয়ার ফলে কিন্তু ডিমের কোনো গন্ধ থাকে না, আবার খুবই সুন্দর একটা ফ্লেভার কিন্তু এর মধ্যে চলে আসে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর একটা সাইড থেকে এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এটাকে ভালো করে স্মুথলি মেশাতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি। চাইলে এখানে পানির পরিবর্তে 2 টেবিল চামচ পরিমাণ দুধ ব্যবহার করতে পারবেন। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমাদের নাস্তার জন্য পারফেক্ট ব্যাটার একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম হবে এর ঘনত্ব। এখন চলে যাচ্ছি আমরা কেকগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো তেলে ভাজা কেক বানানোর জন্য আমরা প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে একটা চামচ দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম। আর এই চামচের সাহায্যে তৈরি করলে কিন্তু সবগুলো কেক একদম সমান হবে, মানে কোনোটা ছোট কোনোটা বড় এরকম হবে না, সবগুলো একই সাইজের হবে। তো এখন আমি এর মধ্যে এইভাবে করে ব্যাটার দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলো কিন্তু দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু হয় দারুণ মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবে, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। এরকমই সমস্ত আরও নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।